আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পর্দায়। আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি। প্রতিদিনের মতো সাহারির এই বরকতময় সময়ে আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকটি আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে তারাবিহ নামাজের গুরুত্ব। এই বিষয়ে আলোচনা করার জন্য বিজয় টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলেরই পরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, সম্মানিত খতিব মুফতি মাওলানা মনসুর আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, মাহে রমাদানের সাথে রিলেটেড একটি ইবাদত হচ্ছে তারাবির নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দিনের বেলায় রোজা রেখে রাত্রিবেলায় যারা জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবে। অতএব তারাবির নামাজ মূলত আদায় করতে হয় এশার নামাজের পর 20 রাকাত। তারাবির নামাজ সম্পর্কে আমরা জানবো মুহতারাম আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে অত্যন্ত এই মাহে রমজানের গুরুত্বপূর্ণ মাসে আমাকে সুন্দর একটি বিষয় দিয়েছেন, তারাবির নামাজ। মূলত তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবির নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে তারাবির নামাজ পড়ার নির্দেশনা দিয়েছেন। তারাবির নামাজ মূলত ইশারের নামাজের পরে আমরা পড়ে থাকি, যেটা হাদিস শরীফের ভাষায় কিয়ামুল লাইলও বলা হয়ে থাকে। তো তারাবির নামাজ আমরা 20 রাকাত তারাবির নামাজ মাহে রমজানে আদায় করে থাকি। এই তারাবির অনেক গুরুত্ব রয়েছে। মুহতারাম, আপনি যে হাদিস শরীফটি বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি এই তারাবির নামাজ আদায় করে মাহে রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, যে ব্যক্তি মাহে রমজানে তারাবির নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। অন্য হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের সাথে সওয়াবের নিয়তে যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করে, সে ব্যক্তি এমনভাবে নিষ্পাপ হয়ে যায়, সে যেন মাসুম, নিষ্পাপ, একদম মাসুম নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ হিসাবে কবুল করে নেন, তার জীবনের অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং আপনি জানেন, আমাদের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের রুল অনুযায়ী আমরা প্রথম 6 দিন 1.5 পারা করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আপনি একজন হাফেজে কোরআন, এবং বাকি দিনগুলোতে আমরা 1 পারা করে আমরা তেলাওয়াত করি। এতে করে দেখা যায় যে 26 তারিখ রাত্রিতে তারাবির নামাজ সমাপ্ত হয় সারা বাংলাদেশে। এ সম্পর্কে বলুন। জি আলহামদুলিল্লাহ, যারা আমরা মাহে রমজান মাসে, যেহেতু রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন নাজিল সহকারে অন্যান্য তাওরাত, জবুর, ইঞ্জিলও কিন্তু এই মাহে রমজান মাসেই নাজিল হয়েছে। আমরা জানি তাওরাত 6 রমজান, তারপরে জাবুর 12ই রমজান, 18ই রমজান ইঞ্জিল নাজিল হয়েছে। তেমনিভাবে মাহে রমজানের শেষ দশকের লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। 26 তারিখ দিবাগত রাত আমরা বলতে পারি। তো এই 26 তারিখ দিবাগত রাত কোরআন নাজিলের রাত। যেহেতু কোরআনের মাস, এই মাসকে সম্মান করতে গিয়ে আমরা অনেকেই তারাবির নামাজে, বিশেষ করে খতমে তারাবি আমরা আদায় করে থাকি। যদিও সূরা তারাবি পড়লে যে আমরা অনেকে ছোট ছোট সূরা আয়াত দিয়ে আমরা তারাবি আদায় করতে পারি, আবার আমাদের যদি সম্ভব হয় আমরা খতমে তারাবির মাধ্যমে মাহে রমজানকে সম্মান দিতে পারি। কোরআনুল কারীম অর্থাৎ যে যদি কেউ এই তারাবির নামাজ সূরা তারাবি দিয়ে পড়ে, তাদের নামাজ হয়ে যাবে। আর যদি কেউ সূরা তারাবি না পড়ে হাফেজ সাহেব রেখে হাফেজারা যদি মাহে রমাদানে কোরআনুল কারীম খতম করে, এটা তো একটা সৌভাগ্যের বিষয় নামাজে তেলাওয়াত করা। জি মুহতারাম, আপনার কাছে জানতে চাই, তারাবির নামাজ নিয়ে আমাদের মাঝে অনেকে ইখতিলাফ করে। অনেকে বলেন যে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস বুখারী শরীফ, আল্লাহ নবী রমজানের ভিতরে রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। তো এখানে 8 রাকাত নামাজকে তারা বলেন আসলে এই 8 রাকাত হচ্ছে মূলত তাহাজ্জুদের নামাজ। আসলে আল্লাহ নবী কি 8 রাকাত পড়েছেন না 20 রাকাত আদায় করেছেন?
আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনি যে হাদিস শরীফটা বললেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গৈরিহা, যে মাহে রমজানে এবং রমজান ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত নামাজ আদায় করেছেন। তো যারা এই 11 রাকাতের আপত্তি করে থাকেন, তারা মূলত বিতিরের নামাজ কিন্তু 1 রাকাত মানেন। তাহলে যারা 1 রাকাত বিতির মানেন, তাহলে এই হাদিসে ইহদা আশারা বলা হয়েছে, অর্থাৎ 11 রাকাত নামাজের কথা বলা হয়েছে। তাহলে 11 রাকাত নামাজ যদি বলা হয় থাকে 1 রাকাত বিতির হয়, তাহলে এখানে 8 রাকাত তারাবি বোঝাচ্ছে না, তারাবিও বোঝাচ্ছে 10 রাকাত। তো আমরা 10 রাকাতও না বলে 8 রাকাত বলতেছি। এই 8 রাকাতের মূলত কোনো হাদিস, মারফু হাদিস বা সহি কোনো হাদিস নাই। মুহতারাম, আমরা এই সমাধানে আসি। সেই বিষয়টি হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহ নবী রমজানের ভিতরে রমজানের বাইরে তিনি 11 রাকাত নামাজ পড়তেন। তাহলে রমজানের ভিতরে ধরলাম নামাজ, আর রমজানের বাইরে যদি নামাজ হয় তাহলে তো সেটা তারাবি হবে এবং সেটা এসেছে তাহাজ্জুদের অধ্যায়ে, তাহাজ্জুদের কথা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন সে সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। এ ব্যাপারে অসংখ্য মারফু হাদিস, সহিহ হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত তারাবি এবং বিতির আদায় করেছেন। গুড, অনেক সুন্দর বলেছেন। আসলে সম্মানিত দর্শক, এই হাদিসটি মূলত মুসান্নিফে ইবনে আবি শায়বার মধ্যে বর্ণিত। ইমাম বুখারীর তিনি ওস্তাদ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, কানা ইউসাল্লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান সিওয়াল বিতির। আল্লাহ নবী বিতিরের নামাজ বাদ দিয়ে মাহে রমাদানে তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। এবং আমরা দেখতে পাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার আমলে, এটা কিন্তু ইজমা হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাফেজে কোরআনকে ইমাম বানিয়ে সবাই মিলে ইক্তেদা করে ইজমা করে 20 রাকাত তারাবির নামাজ তারা পড়েছেন এবং সেই ধারাবাহিকতায় আমরা এখন পড়তেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তারাবিকে কবুল করে। আপনি অনেক সুন্দর বলছেন, আপনার আলোচনা শুনবো। অতএব আমরা দেখতে পাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমল থেকে ইজমা হয়ে গেছে, ইসলামী শরীয়তের দলিল হলো 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তো ইজমা হয়ে গেছে তারাবির নামাজ হলো 20 রাকাত। তো আমরা 20 রাকাত তারাবির নামাজই পড়ব এবং মাহে রমাদানে 8 রাকাত থেকে যদি 20 রাকাত আমরা বেশি পড়ি আমাদের বেশি সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের এই তারাবি, আমাদের এই সিয়াম, আমাদের এই কিয়ামকে কবুল করুন। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি আয়োজনে এ পর্যায়ে যাচ্ছি একটি বিরতিতে। আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি আজকের আয়োজনে। আমরা আলোচনা করছি তারাবির নামাজের গুরুত্ব সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুহতারাম মুফতি মাওলানা মানসুর আহমেদ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে মাহে রমাদানে এই তারাবির নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন এবং হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্যান্য যে সকল উম্মাহাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম মহিলা তারাও আদায় করেছেন। আমাদের মা বোনরা কিভাবে তারাবির নামাজ আদায় করবেন? জি আলহামদুলিল্লাহ, মাহে রমজান মাসে তারাবিহীন নামাজ আমরা সাধারণত পুরুষ যারা আছি তারা জামাতের সাথে আদায় করে থাকি। মাহে রমজান মাসে আমাদের মা বোন যারা রয়েছেন তারা অবশ্যই তারাবির নামাজ, ইশারের নামাজ, বিতিরের নামাজ আদায় করবেন। এটা একাকী আদায় করার কথা আমাদের হানাফি মাযহাব মতে বলা হয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেহেতু তারাবির নামাজে আসলে পর্দার খেলাফ হতে পারে, অর্থাৎ মহিলাদের ঘরে হচ্ছে উত্তম, ঘরে হচ্ছে উত্তম, তারা ঘরে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবে। একাকী আদায় করা সুন্নত। এটা মহিলা যারা রয়েছেন, আমাদের মা বোন যারা রয়েছেন, তারা অবশ্যই একাকী 20 রাকাত তারাবির নামাজ মাহে রমজান মাসে ইশারের নামাজের পরে ঘরে আদায় করবেন। যদি মহিলাদের এমন ব্যবস্থা থাকে যে তারা মসজিদের পাশে একটি ঘরে সাউন্ড বক্সের মাধ্যমে তারা কোরআন তেলাওয়াত শোনার ব্যবস্থা থাকে, আয়োজকরা যদি সেই ব্যবস্থা করে, তাহলে কি সেই জামাতে তারা যেতে পারবেন? যদি এখানে কোনো পর্দার খেলাপ না হয় আর যদি সাথে লাগানো থাকে, কাতারের সাথে কাতার বন্দি এক পাশে যদি দেওয়া থাকে, এরকম সিস্টেম থাকে,
যদি এখানে সুন্নাহ বিরোধী কোনো কাজ না হয়ে থাকে তাহলে অবশ্যই তারা জামাতের সাথে নামাজ আদায় করতে পারে। তবে সেক্ষেত্রে আমি বলবো একাকী ঘরে নামাজ আদায় করে মহিলাদের জন্য উত্তম হবে। জি জি, মহিলাদের জন্য উত্তম। এবং এক্ষেত্রে আমরা আরেকটা বিষয় বলতে পারি মহতারাম, মা যখন নামাজ আদায় করবেন তিনি কিন্তু তার মেয়েকে নামাজে আনবেন এবং ছোট বাচ্চা যারা আছে তাদেরকে নিয়েও তিনি নামাজ আদায় করবেন। এতে করে কিন্তু নামাজটা শিখবে। আর মাহে রমাদানে তো রোজা রাখলে এমনিতে আল্লাহ রহমত, আর তারাবির নামাজ পড়তে তো এমনিতে সবার কাছে ভালো লাগে। অতএব আমি আমাদের মা বোনদেরকে বলবো, হেলায় আপনারা এই মাসটাকে নষ্ট করবেন না, আপনারা তারাবির নামাজ পড়ার চেষ্টা করবেন। কারণ এই তারাবির নামাজ এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিন্দেগির গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। অতএব আমাদের সকলকে এই তারাবির নামাজ আদায় করার ব্যাপারে আমরা সচেষ্ট হব। জি মুহতারাম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। অনেকে দেখা যায় যে মাহে রমাদানের রোজা রাখেন কিন্তু তারাবির নামাজ পড়েন না। তারাবির নামাজ না পড়লে কি তার রোজা হবে? জি, তারাবি এবং মাহে রমজানের রোজা এটা আলাদা একটি স্বতন্ত্র ইবাদত। তারাবি না পড়লে রোজা হবে না, এটা আমাদের সমাজে সাধারণত বলা হয়ে থাকে, কথার কথা। কিন্তু তারাবি আদায় করলে আমাদের তারাবি আদায় হবে। আর মাহে রমজানের রোজা পালন করলে রোজার আল্লাহর যে নির্দেশনা রয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনিভাবে পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ করা হয়েছিল তেমনিভাবে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এক মাস 29 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। তা আমাদের জন্য যেভাবে এক মাস মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে, ঠিক তেমনিভাবে পূর্ববর্তী নবীগণ যারা ছিলেন এবং তার কওমদের জন্য এই রোজা ফরজ ছিল। তাদের বিধানটা কারো 10 দিনের, কারো 40 দিনের, কারো 50 দিনের, কারো 60 দিনের রোজা ফরজ করা হয়েছিল। এবং আমরা যেইভাবে ইফতার করি এবং সাহারি খাই, এই বরকত কিন্তু তাদের জন্য ছিল না। বিশেষ করে তারা এশারের সময় খেলে তার পরের দিন ইফতার পর্যন্ত রোজা রাখতে হতো, উপবাস থাকতে হতো। আহলে কিতাব তারা কিন্তু সাহারি খেতেন না, এই বরকত থেকে তারা বঞ্চিত ছিল। সাহারি শুধু আমাদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য বরকত মণ্ডিত করা হয়েছে। তো আপনি মহতারাম, আপনি বলেছিলেন তারাবি এবং রোজা, তারাবি না পড়লে তার রোজা হবে কিনা। তারাবি যেহেতু একটি স্বতন্ত্র ইবাদত, সেক্ষেত্রে তারাবি না পড়লে তার রোজা আদায় হয়ে যাবে। তবে আমি এক্ষেত্রে বলবো অবশ্যই যেহেতু মাহে রমজানের সাথে রোজা এবং তারাবি সম্পৃক্ত, সেক্ষেত্রে তারাবি আদায় করাটা আমাদের অবশ্যই কর্তব্য। তারাবির নামাজ যেহেতু সুন্নতে মুআক্কাদা, আমরা তারাবির নামাজও আদায় করব, রোজাও পালন করব। তবে কেউ যদি তারাবির নামাজ আদায় না করে রোজা পালন করে, অবশ্যই তার রোজা হবে, এতে রোজার কোনো ব্যাঘাত ঘটবে না। জি, আসলে আপনি এখানে যে বিষয়টি স্পষ্ট করেছেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমাদের সম্মানিত দর্শক আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যে অনেকে তারাবির নামাজ আদায় না করে রোজা রাখেন। তারা মনে করেন আল্লাহ তারাবি তো পড়ি নেই, হয়তো আমার রোজাটা কবুল হবে না। না, ইসলাম হচ্ছে সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, ইসলাম সহজ করে দিয়েছে। তারাবির নামাজ না পড়লেও কিন্তু রোজা হবে। আরেকটি বিষয়, ভুল করে যদি কেউ পানাহার করে তার রোজা কিন্তু ভাঙবে না। সুবহানাল্লাহ, দেখেন ইসলাম কত সহজ। অতএব আমাদেরকে এই বিষয়টি খেয়াল করতে হবে যে আমরা তারাবির নামাজ না পড়লে রোজা হবে তাই বলে আমরা তারাবির নামাজ বাদ দিব এমনটি নয়, বরং আমরা তারাবির নামাজ পড়ার চেষ্টা করব। আমি মুহতারাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি, তারাবির নামাজ কি একাকী পড়বো না আমরা জামাতের সাথে আদায় করব? আমরা পুরুষ যারা রয়েছি অবশ্যই জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ ইমামের পিছনে আদায় করব। এক্ষেত্রে আমরা যারা পারি খতমে তারাবি মাহে রমজানে আদায় করার চেষ্টা করব। একাকী নামাজ আদায় করলেও নামাজ হবে, তবে জামাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, বিশেষ করে আপনি মুহতারাম বলেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। উবাই ইবনে কাবের ইমাম বানিয়ে 20 রাকাত নামাজ আদায় করেছেন। সেক্ষেত্রে তারাবির নামাজ আমরা পুরুষ যারা আছি অবশ্যই মসজিদে বা কোনো এক জায়গায় সেজদা দেওয়ার স্থানে পাক পবিত্র জায়গায় আমরা 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করব। মাহে রমজান মাসে আমরা ইশারের নামাজের পরে 20 রাকাত তারাবির সাথে সাথে আমরা 3 রাকাত বিতিরের নামাজও জামাতের সাথে আমরা আদায় করতে পারি। জি জি, আলহামদুলিল্লাহ। এই তারাবির নামাজটা পড়ার বিধান কি? কিভাবে তারাবির নামাজটা জামাতের সাথে বা একাকী আদায় করতে হয়? আমরা তারাবির নামাজ 2 রাকাত করে ইমামের পিছনে আদায় করব। আমরা নিয়ত করব ইমামের পিছনে 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। ইমাম সূরা ফাতিহা পড়বেন, তার সাথে একটি সূরা মিলাবেন, রুকু সেজদা করে
তারপরে আবার দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে তারপরে রুকু সেজদা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরার মাধ্যমে 2 রাকাত করে আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করব এবং 2 রাকাত পরে আমরা 3বার দুরূদ শরীফ পড়তে পারি। তারপরে 4 রাকাত পরে আমরা তারাবির নামাজের যে একটি দোয়া আছে আমরা জানি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এরপরে আমরা একটি মুনাজাত দিতে পারি। যেহেতু তারাবির নামাজ একটু সময় নিয়ে পড়া, বিরতি দিয়ে দিয়ে পড়া, এটাও কিন্তু একটি ইসলামী শরীয়তের বিধান। অতএব আমরা তারাবি গ্যাপ দিয়ে গিয়ে আমরা যদি একটু বিরতি নিয়ে নিয়ে নামাজটা আদায় করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। জি মুহতারাম, আপনি চমৎকার বলেছেন। আসলে সম্মানিত দর্শক, তারাবির নামাজ পড়ার তরিকা, সিস্টেম বা রুলস রেগুলেশন হচ্ছে যে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাতে হয়। এরপর আমরা ইস্তিগফার পড়ি অথবা আমরা দুরূদ শরীফ পড়ি অথবা আমরা অন্য আমল করতে পারি, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারি। এরপর 4 রাকাত নামাজের পর আমাদের মুহতারাম যে দোয়াটি আমাদেরকে বলেছেন সেই দোয়াটি আমরা পড়ব। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাজিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এখানে আরেকটি বিষয়, আল্লাহ নবী বলেছেন লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়ান, 40 জনের মধ্যে কিন্তু একজন আল্লাহর ওলি থাকে। তো দেখুন, আমরা যারা তারাবির নামাজ পড়ি সবাই মিলে কিন্তু আমরা একটা দোয়া করি হাত তুলে, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আমিন ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই যে আমরা মুনাজাতের মধ্যে দোয়াটা পড়লাম এবং সালাম ফিরিয়ে আমরা যে সবাই তাসবিহ পড়লাম সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এটা কি ইসলামে বৈধ? অবশ্যই ইসলামী বৈধ। এবং আউলিয়া কেরাম যারা ছিলেন তারা অবশ্যই এইভাবে পড়েছেন। আমরাও তাদের অনুপাতে তাদের অনুসরণ করে আমরা পড়ছি। যেহেতু সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেছেন নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেই পথে গিয়েছেন সেটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। আমরা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল মুস্তাকিমের পথ বলে দিয়েছেন, এজন্য আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা রয়েছেন তারা এইভাবেই তারাবির নামাজ আদায় করেছেন। আমরাও ঠিক সেইভাবেই দোয়া এবং মুনাজাতের মাধ্যমে তারাবির নামাজ আমরা আদায় করছি। এবং ফিকহের কিতাবে এবং হাদিস শরীফে এই দোয়াগুলো তো বৈধ, অবৈধের কোনো সুযোগ নেই। আমাদের মাঝে অনেকে বলেন যে এগুলো পড়ার দরকার নেই, আসলে এরা জানে না। আল্লাহ যেন তাদেরকে জানার তৌফিক দান করে, আমরা সেই দোয়াটাই করছি। জি মুহতারাম, আসলে এই মাহে রমাদানে শুধু তারাবি নয় বরং সকল অবস্থায় আমরা দোয়া করতে পারি। দোয়া করলে আমাদের দোয়াটা কবুল হবে। তো তারাবির নামাজের পর ইমাম সাহেব যদি দোয়া করেন মুসল্লিদেরকে নিয়ে, এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয়। এবং আল্লাহর কাছে সব থেকে উত্তম হচ্ছে দোয়া। আল্লাহ চান যে বান্দা যেন আমাকে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম। দোয়া সম্পর্কে আপনি বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার গুরুত্ব সম্পর্কে অনেক জায়গায় বলেছেন। বিশেষ করে মাহে রমজানের প্রথম রাত থেকে শুরু করে একদম শেষ রাত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই মাহে রমজানে যারা আমাকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, যারা আমার ডাকে সাড়া দিবে আমি তাদের ডাকে সাড়া দিব, যারা আমাকে মহাব্বত করবে আমি তাদেরকে মহাব্বত করব, যারা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করব। লাইলাতুল কদরের রাত, বেজর রাত, ঈদের রাত, এগুলো প্রত্যেকটি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান বান্দা যেন আমার কাছে তাকে ডাকে। এবং আল্লাহ তাআলা পৃথিবীর দেখেন একজন মানুষ যখন একজন মানুষের কাছে চায় ওই মানুষটা কিন্তু বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে আমরা যখন চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন গফুর, গাফফার, রহিম, রহমান, তিনি কিন্তু অনেক খুশি হন। অতএব আমরা আল্লাহর কাছে চাইবো, আমরা দোয়া করব। শুধু তারাবির নামাজ নয় বরং মাহে রমাদানে ইফতারের পূর্বেও তো দোয়া কবুল হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়, ইফতারের পূর্ব মুহূর্ত থেকে প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানে 10 লক্ষ লোক গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই 10 লক্ষের মধ্যে আমাদেরকে কবুল করে নেয়। এই মাহে রমজানে এত পরিমাণ লোকদেরকে ক্ষমা করা হবে, অন্য কোনো মাসে এত পরিমাণ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আলহামদুলিল্লাহ, তারাবির নামাজের গুরুত্ব সম্পর্কে আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ।
আপনাকেও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, মাহে রমাদানের প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত মানুষকে ক্ষমা করেন। এখানে লক্ষের কথা এসেছে, লক্ষ নয় বরং কোটি কোটি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। আল্লাহ বলেন তোমরা রোজা রাখো, রোজার বিনিময়ে আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন তোমরা তারাবির নামাজ পড়ো, তারাবির বিনিময়ে আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। যেই তরিকা অনুসরণ করেছেন আমাদের প্রিয় নবী রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইন। অতএব 20 রাকাত তারাবি এটা নিয়ে ইখতিলাফ নয়, বরং আমল করার বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে এটা ইজমা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 20 রাকাত তারাবি আদায় করে প্রত্যেককে আল্লাহর কাছে দোয়া মোনাজাত করার তৌফিক দান করুন এবং এ তারাবির বিনিময়ে আল্লাহ যেন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে, আমাদের রোজা যেন কবুল করে নেন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি এই অনুষ্ঠান আগামীকাল আপনারা দেখবেন একই সময়ে বিজয় টিভির এই চ্যানেলে। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।